ফলের বিসি টিপি ধরেছে পাউরুটি মিষ্টির সঙ্গে। ওরকম করে দেখার কিছুই নেই। ও পিছনে যে দাঁড়িয়ে আছে ও কোনো কালো গরিলা কোনো বিচির কোনো অংশ না। ও হচ্ছে অনেক বড় একজন প্র্যাঙ্ক স্টার, যাদের করে প্র্যাঙ্ক চলে না WWE চলে বোঝা দেয়। পিছন তক্তা করার মতো পরিশ্রম করেও সাকসেস পাচ্ছ না। বাইরের লোক দিন রাত কথা শোনাচ্ছে, আত্মীয়রা সুযোগ পেলে খরা দিচ্ছে, তাহলে চাপ নেওয়ার কিছু নেই। কারণ একদম সহজ উপায়ে টাকা ইনকাম করার পদ্ধতি হচ্ছে অল্প বয়সে বিয়ে করে নাও। মন্ত্র বলে দিচ্ছি, দাঁড়াও। নিব্বা নিব্বির বিয়ে সবসময় হয় পালিয়ে গিয়ে সোয়াহা। আর শুধু বিয়ে করলে হবে না, বউয়ের সাথে ঘরের মধ্যে প্রাইভেটলি কি কি করো সেগুলো প্র্যাঙ্কের নাম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও। তাও আবার প্র্যাঙ্ক গুলো কি সুন্দর টাইপের, একবার নজর দিয়ে দেখো। আবার এদের অডিয়েন্স যাতে ভিপিএন ইউজ না করে তার জন্য তারা একটা সুন্দর একটা প্রচেষ্টা ভিডিওর মধ্যে তুলে ধরেছে। হ্যাঁ, এটাও প্র্যাঙ্ক। হ্যাঁ, এটাও প্র্যাঙ্ক। বউয়ের পশ্চাতে চাপড় মেরে পোস্ট করা, এটাও প্র্যাঙ্ক। যাই হোক, এদের সুন্দর টাইপের প্র্যাঙ্ক গুলো যদি উপভোগ করতে চাও তাহলে ওদের চ্যানেলে চলে যাও, কারণ এখানে এগুলো পাবে না। তো বুঝতেই পেরেছো আজকের ভিডিও কাকে নিয়ে হতে চলেছে। বন্ধুগণ, আমি আইয়া পড়ছি। সো হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গুরুজনের বাচ্চারা কি ভিডিওটাকে স্কিপ করে দাও, আর তোমরা কানে ইয়ারফোনটা পরে নাও। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখবো বৌমার একটা প্র্যাঙ্ক, যেখানে বৌমার মিথ্যে মিথ্যে শরীর খারাপ হয়ে যাবে আর সেটা বাইয়ের দেখে চিবি আউট হয়ে যাবে। মানলাম ভাই তোদের বিয়ে হয়েছে, তোরা ঘরের ভিতরে যা ইচ্ছে করতে পারিস, কিন্তু আমি তো প্রবাদে অন্য কথা শুনেছিলাম যে আমার কষ্ট হলে আমি তোমার বুকে মাথা রেখে কাঁদবো, কিন্তু এখানে তো বিচিতে মাথা রেখে কাঁদা হচ্ছে। নেও, এদের আবার নেকামো চালু হয়ে গেছে। কারো বউ যদি ইচ্ছে করে এরকম করে, তাহলে বর কি করবে? ওইখানে হেগে দেবে। কি কষ্টকর প্র্যাঙ্ক রে বাবা। এসব দেখার পর আমার ঝাঁটে দুটা বাল জ্বলে গেল। মানে এই ছেলেটা এক্সপ্রেশন দেখে আমার একটা আতঙ্কের কথা মনে পড়ে যায়। ভাই তোর যখন বিয়ে হয়ে গেছে তাহলে বউয়ের সাথে সুখে শান্তিতে ঘর কর না, এরকম এক্সপ্রেশন দিস না। কি গো, শুনলাম তুমি নাকি সিঙ্গেল? না মানে যারা সিঙ্গেল আছে তাদের খোঁজ খবর নিয়ে কি করো? না মানে তারা কি হাঁকার পর তাদের পিছন দিয়ে কাজ করো? প্রেম করবে আমার সাথে? এজন্যই একটা প্রেমও করতে পারলাম না আর বিয়েটাও করা হলো না, কারণ কাউকে তো এভাবে প্রপোজ করতে পারিনি যে কি গো প্রেম করবে আমার সাথে। না মানে প্রপোজ করার পর এরকম করতে হয়, এসব তো এত জানা টানা নেই, তাই আমার দ্বারা এসব হবে না। হ্যাঁ ভাই ঠিক আছে, কোনো প্র্যাঙ্ক না, কোনো কিছুই না, সত্যিকারের বিয়ে করবো, ঠিক আছে? বিয়ে টিয়ে করবো না মানে একদম ক্যাজুয়াল ব্যাপার। সেই তো বিয়ে করার পর বউয়ের সাথে প্রাইভেটলি যা যা করছো সবকিছু প্র্যাঙ্কের নাম করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অডিয়েন্সদের দেখাচ্ছ, তাহলে কি বিয়েটার কোনো ভ্যালু রইলো? তো ভাই যখন বিয়ে করবে তাহলে বিয়ে করার আগে তো একটু হেয়ারস্টাইলটা চেঞ্জ করতে হবে নাকি? ভাই আমার একটা নামি দামি সেলুনে গিয়ে চুল কাটার জন্য বসেছে, যেখানে ঢোকার পরই প্রথমে আমার নজরে পড়লো তার গায়ে সুন্দর একটা জামা। কি সুন্দর কালার, আমার ফেভারিট। যাই হোক, ওটা ছিল বিফোর, এখন তোমাকে দেখাবো আফটার। ভাই একটা সত্যি কথা বলতে, তোমার আগের লুকটাই সুন্দর ছিল, তোমার এখনো লুকটা দেখে মনে হচ্ছে ঝাটের বাল দিয়ে তোমার মাথার উপরে 3 তলা কেক বানানো হয়েছে। আম্বানি জিও সিমে রিচার্জ 50 টাকা বাড়ি দিয়েছে, তারপরও আমরা জিও সিম রিচার্জ করে সোশ্যাল মিডিয়াতে অনলাইন আসি কি দেখার জন্য? শুধু গাল খাওয়ার ব্যাপার নয়, মুখের মধ্যে থুতু দিয়ে খাওয়ার ব্যাপারটাও আমাদের দেখতে হয়। বউয়ের মুখে থুতু দিয়ে এটা আবার রিলসে পোস্ট করছে, কোনদিন দেখবে বউ আর মুখে মুতে দিয়েছে সেটাও রিলসে পোস্ট করছে। সঠিক বলেছেন। বাহ ভাই বাহ, ভিডিওতে কি সুন্দর আবার লিখে দিয়েছে ট্যাগ ইউর গ্রুপ। ভাই বিশ্বাস কর, আমার কোনো বন্ধু বান্ধব এরকম গ্রুপ নেই। আর তোরা এই ভিডিওটা মেয়েদেরকে ডেডিকেট করে বানিয়েছিস নাকি? কারণ আমার যে বন্ধু বান্ধবরা আছে তারা মেয়েদের গানে লিপসিং করবে তো দূরের কথা, ছেলেদের গান চালিয়ে দিলেও ওইটা তো লিপসিং করতে পারে না। একটা ভিডিও দেখে কাউকে জাজমেন্ট করাটা ঠিক নয়, কিন্তু এদের আচার আচরণ এক্সপ্রেশন দেখে আমার দাল মে কুছ কালা নাই,
আমার মনে হচ্ছে এদের মাঝখানে ওই কালা গেঞ্জি পরার ছেলেটা আছে। তোর নিজের মান সম্মান বলতে তো কিছু নাই রে ছাপরি। এখন তোর বউয়ের মান সম্মান যেগুলো আছে সেগুলো পানিতে ডুবাচ্ছিস। এমনি সময় তো ঘরের ভিতর যা যা করছিস সবকিছু প্র্যাঙ্কের নাম করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যাচ্ছিস। এখন বউ স্নান করছে, এটাও ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হয়। আচ্ছা, তোর কাছে কি বউয়ের সম্মানের থেকে পয়সার মূল্যটা বেশি? সঠিক বলেছেন। ভগবান সব ছেলেদের অপ্রয়োজনীয় এই দুইটা জিনিস দিয়ে ফেলেছে, কিন্তু তোর যে এভাবে কাজে লেগে যাবে সেটা কিন্তু ভগবানেরও ধারণার বাইরে। গাইস এরকম একটা সিজনে চলে এসেছে না যে আমাকে বিয়ে করতে হচ্ছে এখন, ঠিক আছে? সিচুয়েশনটা হচ্ছে বাড়ির লোক লক্ষ্য করেছে যে এর নিজের জিনিসই নিজেই টিপা শুরু করে দিয়েছে। কবে দেখবে 2 থেকে 36 হয়ে গেছে, তাই বাড়ির লোক ভয়ের চাপে একে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বিয়ে শুনেছি ছেলে আর মেয়ের হয়, এখানে দেখছি একই ক্যাটাগরির একটার সাথে বিয়ে হয়ে গেছে। লিপস্টিক পরা আছে, হাতে নেল পলিশ দেওয়া আছে, তুমি দেখবো বউয়ের নাইটি পরে ঘুরছিস। বলেন কি? এই ভিডিওটা নোটিস করে দেখো যে বউয়ের গায়ে কি রকমের নাইটি পরা আছে। এবার এই জিনিসটা একটু ভালো করে দেখো। এটাকে সুন্দরী বলে না, এটাকে বলে আমার বাল। যাও যাও, বাইরে অডিয়েন্স কারা কারা আছো গিয়ে দেখে আসো ভিতরে কি কি আছে। আজকে বোধহয় বউ রাগ করেছে, তাই বউয়ের জায়গায় নিজে বউয়ের কাপড় চোপড় পরে অডিয়েন্সদের বোকা বানাতে চলে এসেছে। দেখেছো, আগে আমি ভুল বলিনি যে একটা ওই টাইপের সাথে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে। হে গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অন করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।